বিগত সময়ে বাংলাদেশের রাজনীতি এমন একটা জায়গায় যে পৌঁছাইছে যে আমাদের অনেকের মধ্যে অনেক ধরনের বিভাজন তৈরি হয়ে গেছে, কিন্তু এই একটা জায়গায় কোনো বিভাজন নাই। এখানে আমরা কোনো ডানপন্থী না, আমরা কোনো বামপন্থী না, আমরা অমুক কোনো দল না, তমুক কোনো দল না। আজকে আমি একটা সংগঠনের প্রতিনিধিত্ব করতেছি, এখানে আমার পাশে আমাদের ছাত্র দলের বিন্দু ভাই আছেন, তারপরে আমাদের ছাত্র শিবিরের ভাই আছে, ছাত্র মজলিসের ভাই আছে, এবং অন্যান্য আরো ইসলামী ছাত্র এবং এই সহ আরো যত ছাত্র সংগঠন আছে সবার প্রতিনিধিরা আমাদের সাথে আছে। আমরা এখানে বলতে চাই যে 18 তারিখ যখন আমরা সকল আলো নিভে যাওয়ার পরেও থেমে যাই নাই এবং আবার এই আলোকে জ্বালাইছি, সে সময় আমরা দেখি নাই যে আমার পাশের যে লোকটা সে ছাত্র দল, ছাত্র শিবির, বাম, ডান নাকি সেটা আমরা দেখতে যাই নাই। এবং 18 তারিখ যখন আমরা এই 1 বছর পূর্তি উদযাপন করব তখন আমরা এটা দেখবো না। আমরা সবাই এক, এবং বাংলাদেশে আওয়ামী লীগ ব্যতীত আমরা সবাই একসাথে থাকবো ফ্যাসিবাদের বিরুদ্ধে, এবং এটা আমরা 18 তারিখ আবার প্রমাণ করবো ইনশাআল্লাহ। প্রত্যেক বছরের জুলাইয়ে এই প্রাইভেট ঐক্যের ব্যানার, এবং আমরা এখানে যারা আছি সবাই জুলাইটাকে স্মরণ করে আরো জুলাইটি প্রোগ্রাম নেওয়াবো, এবং জাতির সামনে বেসরকারি বিশ্ববিদ্যালয় গত জুলাইয়ে যে ভূমিকা রেখেছে সেই ভূমিকা আমরা ইনশাআল্লাহ উত্থাপন করব, এবং এখন থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়রা আর কোনো নিগ্রহণের শিকার হবে না। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তাদের পূর্ণ সম্মান এবং প্রাপ্য ইনশাআল্লাহ তারা পাবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। 18 জুলাইকে প্রাইভেট ইউনিভার্সিটি প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করা, আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের এই দাবিটি পূরণ হয়েছে। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, সেই গণ অভ্যুত্থানের একটা সুন্দর রূপ প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মাঝে এখনও আছে। আমরা শুধু আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম আমাদের দেশ এবং জাতির প্রয়োজনে, কিন্তু পরবর্তীতে আমরা ক্লাসে ফিরে গেছি, এবং আমাদের সাথে যেই বিষয়গুলোর কারণে, যেই বদনামগুলোর কারণে মানুষের বদনাম হয়, মানুষ বিরক্ত হয় প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের উপরে, সেই বিষয়গুলো নাই। এখনও এই পর্যন্ত আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের জুলাইয়ের প্রতি যে ভালোবাসা, জুলাইয়ের প্রতি যে সম্মান, সেটা প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যেই আছে। গত বছর 18 জুলাই না থাকতো, 17 জুলাই সবাই যখন ভাবছিল যে আন্দোলনটা শেষ, এর পরবর্তী সময়ে প্রাইভেট ইউনিভার্সিটি যেভাবে তার বুকের তাজা রক্ত দিয়ে এই গণ অভ্যুত্থানকে সফল করে, সেটাকে আমরা বাংলাদেশের ইতিহাসে সুন্দরভাবে সংরক্ষিত করা, সেলিব্রেশন করা, এবং প্রাইভেট ইউনিভার্সিটি বাংলাদেশের জন্য কি করছে এটাকে সারা জীবন জিয়ে রাখার জন্য আমরা 18 তারিখে একটা বিশাল প্রোগ্রাম করতে যাচ্ছি। সেই ক্ষেত্রে আমাদের পক্ষে, সরকারের পক্ষ থেকে সমস্ত হেল্প করার কথা বলা হয়েছে, এবং পাশাপাশি আপনারা 18 জুলাই চোখ রাখুন হাতির ঝিলে। পলিটিক্যাল যে পার্টিসগুলো আছে তাদের সবাই মোটামুটি ছাত্রদল, ছাত্র শিবির, বাকচাষ, ইসলামী ছাত্র মজলিস, ইসলামী ছাত্র আন্দোলন, পুসাপ, পুনাপ, ওয়াইবিএফ, ছাত্র অধিকার পরিষদ সহ ছাত্র মজলিস, ইচ অ্যান্ড এভরিওয়ান, আমাদের সাথে টোটাল 21টা সংগঠন ইতিমধ্যে যুক্ত হয়েছে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ হয়েছে। সেই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ত্রাণকর্তা হিসাবে আন্দোলনে এসেছিল। এই 2025 সালের 18 জুলাই আমাদের বিগত 24 সালের জুলাই আগস্টের শোক এবং বিজয় উদযাপন করার জন্য আমরা একটি প্রাইভেট ঐক্য নামে ব্যানার করেছি। সেই প্রাইভেট ঐক্য ব্যানারে আমাদের 21টি রাজনৈতিক এবং অরাজনৈতিক সংগঠন রয়েছে। আমরা সকলেই হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে প্রাইভেট ঐক্যর ব্যানারে আমরা 18 তারিখে অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতার মাধ্যমে আমরা একটি ব্যাপক মেগা প্রোগ্রাম করতে যাচ্ছি, যেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের ভূমিকার আত্মপ্রকাশ থাকবে এবং ভূমিকার স্বীকৃতি দেওয়া হবে। যেই দাবিটি পূরণ করা হয়েছে, যে দিবসটি ঘোষণা করা হয়েছে, তা প্রাইভেট বিশ্ববিদ্যালয় ঐক্যের মাধ্যমে আমরা সকল প্রাইভেট ইউনিভার্সিটির স্টেক হোল্ডার নিয়ে এই দিবসটি আমরা সেলিব্রেট করব। জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, যে বিপ্লব হয়েছে, এখানে 18 জুলাই যদি না আসতো তাহলে কখনোই 5ই আগস্ট আসা সম্ভব হতো না। তো 18 জুলাইকে ভালোভাবে উদযাপন করার জন্য, 18 জুলাইকে সেলিব্রেশন করার জন্য আজকে আমরা 21টা ছাত্র সংগঠন, সামাজিক সংগঠন একত্রিত হয়েছি, এবং আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই সেলিব্রেশনকে আয়োজন করার আমরা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি।